আসসালামু আলাইকুম। আমরা জানবো ইরাক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো প্রাইমারি বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন আব্বাসীয় খলিফা আবু জাফর আল মনসুর। বাগদাদ নগরী স্থাপিত হয় কোন সনে? 662 খ্রিস্টাব্দে। কার মাধ্যমে বাগদাদ নগরী পতন ঘটে, বা কে বাগদাদ নগরী ধ্বংস করেন? হালাকু খান। আর প্রতিষ্ঠা করেন আব্বাসী খলিফা আবু জাফর আল মনসুর। হালাকু খান কত সালে বাগদাদ নগরী ধ্বংস করে? 1258 খ্রিস্টাব্দে। ইরাকের রাজতন্ত্রের অবসান ঘটে 1958 সালে। ইরাকের রাজতন্ত্রের অবসান ঘটান জেনারেল আব্দুল করিম কাসিম। তিনি ইরাকে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ইরাককে প্রজাতন্ত্র ঘোষণা করে। ইরাকের রাজতন্ত্রের অবসান ঘটান জেনারেল আব্দুল করিম কাসিম। তিনি ইরাকে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ইরাককে প্রজাতন্ত্র ঘোষণা করেন। তিনি হচ্ছে আব্দুল করিম কাসিম। কুখ্যাত আবু গরিব কারাগার অবস্থিত ইরাকে। ইরাক ও ইরানকে পৃথক করেছে আরব নদী। ইরাক এবং ইরানকে পৃথক করেছে আরব নদী। ইরাক ইরান যুদ্ধের মূল কারণ ছিল আরব নদীর জলসীমা নিয়ে বিরোধ। ইরাক ইরান যুদ্ধের মূল কারণ ছিল আরব নদীর জলসীমা নিয়ে বিরোধ। ইরাক ইরান যুদ্ধ হয় 1980 থেকে 1988 সালে। ইরাক ইরান যুদ্ধে বিরতিতে অংশগ্রহণকারী জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মিশনের নাম হচ্ছে ইউনিমগ। বাংলাদেশ প্রথম জাতিসংঘের কোন শান্তিরক্ষী মিশনে সৈন্য প্রেরণ করে? ইউনিমগ। ইরাক ইরান যুদ্ধে বাংলাদেশ সর্বপ্রথম কত সালে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সৈন্য প্রেরণ করে? 1988 সালে ইরাক ইরান যুদ্ধের সময়। উপসাগরীয় যুদ্ধ হয়েছিল কার মাঝে? ইরাক এবং কুয়েতের মধ্যে উপসাগরীয় যুদ্ধ হয়েছিল। ইরাক কুয়েত দখল করে নিয়েছিল 1990 সালে। ইরাক কুয়েত থেকে সৈন্য প্রত্যাহার করে নেয় 1991 সালে। ইরাক এবং কুয়েতের মধ্যে যুদ্ধ হয় 1990, এবং ইরাক কুয়েত থেকে সৈন্য প্রত্যাহার করে নেয় 1991 সালে। প্রথম উপসাগরীয় যুদ্ধ শুরু হয় 1990 সালে। প্রথম উপসাগরীয় যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয় 1991 সালে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। উপসাগরীয় যুদ্ধে মিত্র বাহিনী কবে ইরাকের ওপর বিমান হামলা চালায়? 1991 সালে। ইরাক জাতিসংঘের সকল শর্ত মেনে কুয়েত থেকে সৈন্য প্রত্যাহার করার ঘোষণা দিয়েছিল 1991 সালে। অপারেশন ডেজার্ট স্টর্ম কি? 1991 সালে বহুজাতিক বাহিনী কর্তৃক ইরাকের বিরুদ্ধে পরিচালিত হামলা। অপারেশন ইরাকি ফ্রিডম কি? ইরাকি ফ্রিডম হচ্ছে 2003 সালে ইরাকে ইঙ্গো মার্কিন হামলার সাংকেতিক নাম। মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করে 20 মার্চ 2003 সালে। ইরাক যুদ্ধের সময়কাল ছিল 2003 সালের 20 মার্চ থেকে 2011 সালের 18 ডিসেম্বর পর্যন্ত। ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্র কর্তৃক ব্যবহৃত বহুল আলোচিত ক্ষেপণাস্ত্রের নাম হচ্ছে প্যাট্রিয়ট। সাদ্দাম হোসেনের ইরাকের প্রেসিডেন্ট হন কোন সালে? 1979 সালে। সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয় কবে? 2006 সালে। কে রাজতন্ত্র উৎখাত করে ইরাকের প্রথম প্রধানমন্ত্রী হন? আব্দুল করিম কাসিম। ইরাকের প্রেসিডেন্ট কোন সম্প্রদায় থেকে নির্বাচিত হয়? কুর্দি সম্প্রদায় থেকে। পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা। নোট: কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় সভ্যতার নাম হলো মেক্সিকোর মায়া সভ্যতা। সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা, কিন্তু বড় সভ্যতার নাম হচ্ছে মেক্সিকোর মায়া সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল বর্তমান ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পূর্ব নাম ছিল দজলা এবং ফোরাত। বিখ্যাত কারবালা শহরটি অবস্থিত কোন নদীতে পাশে? ইউফ্রেটিস বা ফোরাত নদীর তীরে। ব্যাবিলনীয় সভ্যতার কোথায় গড়ে উঠেছিল? বর্তমান ইরাকে। ব্যাবিলনীয় বন্দিদশা সূচিত হয়েছিল ক্যাল্টীয় সভ্যতায়। ব্যাবিলনের শূন্য উদ্যান অবস্থিত ইরাকে। ব্যাবিলনের শূন্য উদ্যান নির্মাণ করেন রাজা নেবুচাঁদ-নেজার। পৃথিবীর প্রথম লিখিত আইন প্রচলন হয় রাজা হাম্মুরাবির শাসনামলের ব্যাবিলনীয় সভ্যতায়। প্রাচীন সভ্যতায় ব্যাবিলনের সবচেয়ে বড় অবদান আইন তৈরির ক্ষেত্রে। প্রাচীন সভ্যতায় ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান বর্ণমালা উদ্ভাবনের ক্ষেত্রে। প্রথম কারা বর্ণমালা আবিষ্কার করেন? ফিনিশীয়রা। নোট: ফিনিশীয় বর্ণমালা ছিল সেমিটিক ভাষার একটি বর্ণমালা। এতে 22টি বর্ণমালা ছিল। ইউনেস্কো ফিনিশীয় ভাষাকে লেবাননের ঐতিহ্য হিসেবে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃতি দিয়েছিল।
ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।